বিএনপি সরকারের ১০০ দিনে খুন হয়েছেন ৬০৫ জন। নির্যাতনের শিকার ৩,৫০০ নারী শিশু। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআইবি। সংস্থাটির মতে ইতিবাচক উদ্যোগ থাকলেও দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহি প্রতিষ্ঠায় উদ্যোগের ঘাটতি উদ্বেগজনক। ১৭ ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণের পর বিএনপি সরকারের ১০০ দিন নিয়ে গবেষণা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জাতীয় সংসদ, বিচার ও নির্বাহী বিভাগ, স্থানীয় সরকার, ব্যাংক ও আর্থিক খাত এবং গণমাধ্যম সহ ৯টি ক্ষেত্র ছিল তাদের গবেষণার পরিধি। সুনির্দিষ্ট কিছু খাত টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে আসে, গত মার্চ এপ্রিলে দেশের ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণ ও ধর্ষণের চিত্র ছিল উদ্বেগজনক। টিআইবি তাদের পরিসংখ্যানে দেখায়, গত মার্চ ও এপ্রিল মাসে খুন হয়েছে ৬০৫ জন, ছিনতাই ২৯৪টি, চুরি ২২১৪টি, নারী ও শিশু নির্যাতন হয়েছে প্রায় ৩৫০০, ধর্ষণের ঘটনা ৭৮ থেকে ১০২টি, শিশু ধর্ষণের ঘটনা ৪৯ থেকে ৭১টি, গণপিটুনি ও মব সহিংসতা ৬৯ থেকে ৮০টি। সেই মব সংস্কৃতি থেকে শুরু করে যে অপরাধ প্রবণতা, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি, মাঠ পর্যায়ে হাট বাজার দখল, পরিবহন খাত, বাস স্ট্যান্ড এবং এই ধরনের যে এক্সটর্শন বা চাঁদাবাজির দখলবাজির ক্ষেত্রগুলো, সেগুলো যে দলীয় প্রভাবের হাতে নিয়ন্ত্রিত সেই অবস্থা কিন্তু